বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম মাধব নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমেরিকায় পাড়ি জমান তিনি। সংসারে তার ২ সন্তানও রয়েছে। সম্প্রতি মাধুরী জানান, নিজের সন্তানদের সঙ্গে সিনেমা দেখতে পছন্দ করেন না তিনি। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সন্তানদের সঙ্গে সিনেমা দেখতে কেন পছন্দ করেন না এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাধুরী জানান, একদিন শাহরুখ খানের কোয়েলা সিনেমার ভাঙকে নাশেমে গানে মদ্যপান অবস্থায় মাধুরীকে দেখে তার ছেলেরা ভয় পেয়েছিলেন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সেই সময়ে বাড়িতে ছিলেন না মাধুরী। ফিরে এসে দেখেন কম্পিউটারের সামনে একটা চিরকুট রাখা, যেখানে লেখা ছিল, প্রিয় মা, এই ছবিতে তুমি এত অদ্ভুত আচরণ কেন করেছো? যা দেখে হতবাক হয়েছিলেন অভিনেত্রী। সেদিন ছেলেদের কোনো উত্তর দিতে পারেননি মাধুরী। তবে পরিবারের সঙ্গে বসে যে এই ধরনের সিনেমা দেখতে একেবারেই পছন্দ করেন না মাধুরী, সে কথা জানিয়েছিলেন তার স্বামী। আরও জানা যায়, আমেরিকায় স্থায়ী হওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে মাধুরীকে। স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে উঠেছিল তার পক্ষে, যার কারণে অত্যন্ত অস্বস্তি বোধ করতেন এই অভিনেত্রী। আমেরিকায় স্থায়ী হওয়া প্রসঙ্গে মাধুরী বলেন, আসলে ভারতীয়রা সর্বত্র ছড়িয়ে রয়েছেন। আমি মুদির দোকানে সামান্য জিনিসপত্র কিনতে বাইরে গেলেও কেউ কেউ আমাকে চিনতে পারতেন। হয়তো টমেটো বাঁধাকপি কিনছি, হঠাৎ দেখি পাশেই দাঁড়িয়ে অন্য এক ভারতীয়। খুব বিনয়ের সঙ্গেই সকলে কথা বললেন। আমার সিনেমাও ভালোবাসেন, আমায় সম্মানও করেন, কিন্তু এটা তো আমার একেবারে ব্যক্তিগত মুহূর্ত। মাধুরীর মাঝে মাঝে বিষয়টাই খুব ভয়ও লাগতো। একটা সময় তিনি সেখানে গাড়ি চালানো শুরু করলেন। কোন জায়গায় যেতে হবে ঠিক বুঝতে পারতেন না। ঠিকানা খুঁজে পেতেও অনেক সমস্যা হতো। মাধুরীর কথায় এখানকার ড্রাইভার আমাকে যেখানে নিয়ে যেতে চাইতেন সেখানেই নিয়ে যেতেন। একটা সময়ে আমার মনে হয়েছিল কেউ নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। এসব ভেবেই ফের পথ ভুল করতাম। বিনোদন ডেস্ক, কালবেলা।